আমার মতন কারা কারা আছো যারা চিংড়ি মাছের মাথা বাটা খেতে খুব ভালোবাসো? ছোটোবেলায় যখন মামার বাড়ি যেতাম, দিদা খুব সুন্দর করে বানাতো আর শিলপাটাতে বেটে নিত। কিন্তু আজকাল কি আর পাটাতে বাটা যায়? হয়তো কেউ কেউ বাটে, কিন্তু আমি খুব আলসিকর সত্যিকার। আমি মিক্সার গ্রাইন্ডারে ম্যাক্সিমাম পেস্ট বানাই। তো এইভাবে দেখো, আমি চিংড়ি মাছের মাথাগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম। 3-4টে চিংড়ি মাছও এখানে দিয়েছি আমি। টমেটোটা তোমরা ইচ্ছে করলে দিতেও পারো, না হলে না দিতেও পারো, সেই টেস্ট কিন্তু একই হবে। তো সব কিছু আমি দেখো লাল লাল করে ভেজে নিয়েছিলাম। ভেজে নেবার পর আমি মিক্সিতে এই যে পেস্ট বানিয়ে নিয়েছি। তো আমার এখানে চিংড়ি মাছের মাথা বাটা কমপ্লিট। তারপর ফ্রেশ ফ্রেশ চিংড়ি মাছগুলো এইভাবে আজকে বানিয়েছিলাম। আগেরকারের রেসিপিও আমার চিংড়ি মাছের দেওয়া আছে, কিন্তু সেগুলোর থেকে আজকে একটু অন্যরকম বানিয়েছিলাম। সত্যি গরমের মধ্যে কিছু খেতে ইচ্ছে যায় না, তো একটু অন্যরকম হলে একটু ভাত খাওয়া যায় বলো। তো এইভাবে দেখো আমি সব কিছু সুন্দর করে ভেজে নিয়েছি। আর একটা মশলার পেস্ট বানিয়েছিলাম, যেখানে আমি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কটা শুকনো লঙ্কা আর একটু নারকল, এগুলোর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু আমি অ্যাড করেছিলাম। সুন্দর করে মশলাটা কষানোর পর সেই মশলার জলটা যেটা ছিল মিক্সার গ্রাইন্ডার থেকে, সেই জলটা দিয়ে আমি আরেকটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর রঙটা দেখেছো কত সুন্দর হয়েছে? সত্যি আমি কিন্তু খুব ভালো রান্না জানি। তারপর জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর যখন জল ফোটা শুরু হয়ে গেছে, চিংড়ি মাছগুলো ঢেলে দিলাম। তারপর ধনেপাতা দিলাম। নামানোর আগে একদম ফ্রেশ ঘি দিলাম। এত সুন্দর হয়েছিল তরকারিটা। এমনি তো ভালোই হয় আমার হাতে রান্না। তো যাই হোক, আমার চিংড়ি মাছের তরকারি এখানে তৈরি। রঙটাও দুর্দান্ত হয়েছিল, খেতেও খুব ভালো হয়েছিল। তারপর চলে আসলাম পাবদা মাছের রেসিপি নিয়ে। পাবদা মাছটা একটু হালকা পাতলা করে ভেজে নিয়েছিলাম। এখানে আমি পাবদা মাছের পোস্ত, কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তো এইভাবে পোস্তটা কষিয়ে নেবার পর জল দিয়ে পাবদা মাছগুলো ঢেলে বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। সত্যি খুব খুব ভালো হয়েছিল। গরমের মধ্যে সময় সময় তো একটু মশলা না খেলেও হয় না বলো। তো এইভাবে নামানোর আগে আমি কাঁচা সর্ষে তেল দিয়ে বেশ কিছুক্ষণ ফোটানোর পর আমার পাবদা মাছ তৈরি। আর সাথে সাথে গ্যাসটা পরিষ্কার করে নিয়েছিলাম। সত্যি রান্না তো যেমন তেমন করে করা হয়ে যায়, কিন্তু এই গ্যাস পরিষ্কার করাটা খুবই 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 দুঃখজনক অ্যান্ড খুবই খারাপ ব্যাপার একটা। তো যাই হোক, সব কিছু তৈরি হয়ে যাওয়ার পর, নিজেও ফ্রেশ ট্রেশ হওয়ার পর খাওয়ার থালাটা তৈরি হয়ে গেল। এখানে আমি খাওয়া শুরু করেছি চিংড়ি মাছের মাথা বাটা দিয়ে। উফ, দুর্দান্ত লাগছিল খেতে। তো এই যে পাবদা মাছের ডিমগুলো দেখেছো এত সুন্দর অ্যান্ড ফ্রেশ। ওয়াও, সত্যি আমরা বাঙালিরা মাছ না হলে হয় না। তো যাই হোক, আমার আজকের খাওয়া কমপ্লিট। এইভাবে মেখে মুখে নিয়ে চেটে চুটে খেয়ে নিলাম, সাথে লাস্টে একটু ঢং ঢাং। এখন আমি চললাম, বাই।